সবাইকে জানাই সুপ্রভাত। প্রকৃতির সাথে সুন্দর করে যদি গুড মর্নিংটা হয় তাহলে কত না ভালো লাগে। তো আমাদের বাড়িতে এই যে সব গাছগাছালি রয়েছে সেইগুলোই দেখতে দেখতে আমি সকালটা কাটাই। তো দেখো কত কুয়াশা হয়েছিল, খুব ভালো লাগছিলো দেখতে, কিন্তু খুব ঠান্ডাও লাগছিলো, খুব কষ্টও হচ্ছিলো, কেননা ঠান্ডাটা না আমি একদম নিতে পারি না। সকাল ঘড়িতে বাজে 8টা, চলে এসেছে আমার বান্ধবী আমার কাছে হেয়ার ওয়াশ করাতে। কোথায় যাবে না, পিকনিকে যাবে। যেদিন পিকনিকে যাবে সেদিনকে সকালবেলা এসে ও হেয়ার ওয়াশ করাচ্ছে, আবার এদিকে ফেস ক্লিন করাবে। কোনো মানে হয়? আগের দিন করলেই না হয়ে যায়? না, ওর বক্তব্য হলো যেদিনকে ও যাবে কোথাও ঘুরতে সেই দিনকেই ওকে হেয়ার ওয়াশ করালে ওর হেয়ারটা সেটে থাকবে, এটাই হলো ওর বক্তব্য। তো তাই জন্য সেই কাজগুলোই করে দিই ওকে। আর কি করব, বান্ধবীও হয়, সকাল সকাল এসছে। যাই হোক, তো হেয়ার ওয়াশ করিয়ে আমার ড্রাই করা হয়ে গেল, একটু সেটও করে দিয়েছি। ঘড়িতে বাজে 9টা 10। তারপর আমি ওর ফেসটাকে ক্লিন করে দিচ্ছি। প্রথমে ফেস ওয়াশ করে নিচ্ছি, তারপর স্ক্রাবিং করে দেবো। তো যাই হোক, আমার কাছে কোনো পার্লারের যদি সার্ভিস নিতে চাও অবশ্যই আসতে পারো। আমার পার্লার মহাপ্রভু পাড়ায় মান্না জুয়েলার্সের পাশে। ইভেন আর একটাও আছে যেটা হলো বুড়ো ঘোষের ভাড়া বাড়ি রেশন শপ, তার পাশে। তো যাই হোক, আমার পার্লারের কাজ কমপ্লিট করে আমি বাবুকে দিতে যাচ্ছি স্টেশনে টোটোতে করে, কেননা বাবু যাবে ডাক্তার দেখাতে কলকাতাতে। তো আমি স্টেশনে গিয়ে 10টা 12 রানাঘাট লোকালে বাবুকে তুলে দেব। আর শিয়ালদায় যখন ঢুকবে তখন আমার দিদির ছেলে গিয়ে আমার বাবুকে নামিয়ে নিয়ে চলে যাবে। তো আমার বাবুও খুবই অসুস্থ, মানে আমার জীবনটা কাটেই অসুস্থ মানুষদের সাথে। আমার মাও অসুস্থ, আমার বাবাও অসুস্থ। তো দেখো, কথা বলতে বলতে কিন্তু রানাঘাট লোকালটা 6 নম্বরে দিয়েও দিল। তো ট্রেনটা ঢুকেও গেল। আমি গিয়ে বাবুকে বলেছি যে তুমি এখানে সিটে বসো, আমি আগে ট্রেনে উঠে তোমার জন্য জায়গা রাখবো, তারপর তুমি গিয়ে উঠবে, কারণ এই ভিড়ের মধ্যে বাবু উঠতে গেলে কিন্তু খুবই সমস্যা দেখা দেবে। তো আমার বাবুর পায়ে গ্যাংরিং হয়েছে, গ্যাংরিং হয়ে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে, শিরা শুকিয়ে গেছে। তো সেই জন্য অপারেশন করে একটা পা কেটে বাদ দেওয়া হয়েছে, আর একটা পায়েও ধরে গেছে, তারই ট্রিটমেন্টের জন্য ডাক্তারের কাছে যাওয়া। তো দেখো, তারপর আমি সাবওয়ে দিয়ে নেমে গেছি, কেননা শুধুমাত্র ওই স্টেশনে যাওয়ার জন্য টিকিট কাটতে খুব গায়ে লাগে, তো আর টিটিতে ভর্তি, তো সেই জন্য সাবওয়ে দিয়ে নেমে গেছি। তারপর আমি মায়ের জন্য ওষুধ নিতে গেছিলাম। ওষুধ নিয়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি। আমি সাইকেলের চাবি খুঁজে পাইনি, তো সেই জন্য হেঁটে হেঁটেই যেতে হয়েছে। এসে আমি এখন খাচ্ছি চা, তার আগে কিন্তু আমি চা খাওয়ার সময় পাইনি। তারপর মাঝখানে অনেকগুলো কাজ করে ফেলেছি, স্নান করেছি, খাওয়া দাওয়া করেছি, অনেক কাজবাজ করে টোরে নিয়ে সেগুলোর আর ভিডিও করা হয়নি। তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুরকে আজকে অনেক দিন ধরে ইচ্ছে করছে পিঠে বানিয়ে দেব, আমার গোপাল সোনাকে, আমার রাধাকৃষ্ণকে, আরও যারা যারা ঠাকুর রয়েছে তাদেরকে। তো মায়ের কাছ থেকে শুনে শুনে মা আর আমি দুজনে মিলে একদম তড়িঘড়ি করে ঠাকুরের জন্য একটু পাটিসাপটা করে দিয়েছি, আর একটু মালপোয়া করে দিয়েছি, আর একটু দুধ পুলি করে দিয়েছি। তো মা বললো যে তুই একটু প্র্যাকটিস কর, হাতে একটু ট্রাই কর, যে আমি যখন থাকবো না তখন তো তোকেই বানিয়ে দিতে হবে ঠাকুরকে। তো সেই জন্য আমি একটুখানি চেষ্টা করছিলাম পাটিসাপটা করার। তো দেখলাম ভালোই হয়েছে, খারাপ হয়নি। তো যাই হোক, তো দেখো এইভাবে করছিলাম। আমি কয়েকটা পাটিসাপটা ভেজে নিয়েছিলাম, তারপর মা মালপোয়াটা করে নিচ্ছিল। আমি কিন্তু আর কোনো পিঠেই করিনি, জাস্ট কয়েকটা আমি পাটিসাপটা করেছি, আমার অত ধৈর্য থাকে না, আর আমি অন্য অন্য কাজগুলো করছিলাম যেগুলো মা করতে পারবে না। তো দেখো, বা হাতে কিন্তু আমার মা কত সুন্দর করে পিঠেগুলো করে, খুব সুন্দর করে করে, আর খেতেও খুব টেস্ট হয়। তারপর দুধ পুলির জন্য যেরকম নিয়মে আর কি ওই যেটাকে মণ্ড তৈরি করা হয়েছিল, চালের গুঁড়ো সামথিং আর কিছু দিয়ে, আমার মনে নেই এখন।
তো সেটাকে আমি সেই গোল গোল পাকাচ্ছিলাম, তার মধ্যে সন্দেশ পুরে আমি একটা পুলির শেপ দিচ্ছিলাম। তো জানি একটু ভুল ত্রুটি হবে, আমি তো আর প্রফেশনালি পারি না, তো যাই হোক যেটুকুনি পেরেছি আমার মাকে হেল্প করতে পেরেছি, এটাই অনেক, এটাই যথেষ্ট। তো আমার ভোগ লাগানো হয়ে গেল। আমি কিন্তু পাটিসাপটার উপরে ক্ষীর দিয়ে দিয়েছি, যেহেতু গোপালের খুব পছন্দের খাবার হলো ক্ষীর। তো আমি গোপালকে, রাধাকৃষ্ণকে, আরও সব ঠাকুরকে আমি সেবা দিয়ে দিয়েছি, পুজোও দিয়ে দিয়েছি। তারপর এসে দেখলাম পার্লারে কাস্টমার এসছে, আমি স্পা করাতে, তো কাজ করে নিলাম। তারপরে দেখি যে আমার খেপি স্টুডেন্টটা চলে এসেছে আমার কাছে। তারপর ওর সাথেও একটুখানি মজা করতে করতে, গল্প করতে করতে কাজগুলো করছিলাম। ও এসেছিল আমার কাছে কলকা প্র্যাকটিসের জন্য, তো কলকা প্র্যাকটিস করছিল। আমরা খুব আড্ডা মারি, খুব গল্প করি, খুব ইয়ার্কি করি, করতে করতে আমরা কাজগুলো করি, খুব এনজয় করি ব্যাপারগুলোকে। তো যাই হোক, ওর কলকাগুলো প্র্যাকটিস করে নিক। তো দেখো ভালোই করেছে, আমার তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তারপর ওকে আমি বাড়ি দিতে গেছিলাম। বাড়ি দিতে গিয়ে সেই বায়না, ফুচকা খাবো ফুচকা খাবো ফুচকা খাবো। আমি বললাম চলো তাহলে ফুচকা খাও। ও খাইয়েছে আজকের ফুচকাটা, আমি বেশি খাইনি, ও বেশি খায়নি, দুজনেই সেম সেমই খেয়েছি। যাই হোক, ফুচকা টুচকা খেয়ে বাড়িতে এসে সকালবেলা যে ওষুধগুলো কিনেছিলাম মায়ের জন্য, সেই ওষুধগুলোকে আমি সুন্দর করে প্যাকেটে প্যাকেটে ভরে দিলাম, যাতে মায়ের বুঝতে না কোনো অসুবিধা হয়। তারপরে রাত হয়ে গেছে অনেকটাই, তারপর মনে হলো একটু গ্রিন টি খাই। রাত্রে ডিনার কিন্তু আমি আর কিছু করব না সেরকমভাবে, এই গ্রিন টি খাবো আর দুটো পিঠে খাবো, আমি আর কিছুই খাবো না, সেই জন্য তো গ্রিন টিটা বানিয়ে নিলাম। তারপর আমার মা আমার জন্য পিঠে দিয়ে দিয়েছে, চলে আসলাম সেই পিঠে খেতে। পিঠেটা খাবো আর গ্রিন টিটা খাবো, খেয়ে দিয়ে তারপর কি করব দেখতে থাকো ফুল ভিডিওটা। তারপর কি করলাম, আমার মায়ের হেয়ারটাকে সুন্দর করে আঁচড়ে বিনুনি করে দিলাম। মা ফোনের মধ্যে দিদিদের সাথে কথা বলছিল, আর আমি সুন্দর করে মার হেয়ারটা করে দিলাম, বেঁধে দিলাম। তারপর আমি মশারি টাঙিয়ে নিলাম। মশারি টাঙিয়ে আজকে মায়ের সাথেই আমি ঘুমাবো, যেহেতু বাবু গেছে ডাক্তারের কাছে, মা একা একা থাকবে পুরোটাই। আর গোকুলও নেই বাড়িতে, গোকুল গেছে কলকাতাতে ওর কাজের জন্য। তো বিছানা করা কমপ্লিট। এইখানে এখন চলে এসেছি আমি চোখ মুখ ধুয়ে নাইট ক্রিম মাখার জন্য। নাইট ক্রিমেও কিন্তু ডট অ্যান্ড কির একটা নাইট ক্রিম দিয়ে নিয়েছি আমি। আমাকে ববিতা বলে দিয়েছিল যে এই ক্রিমগুলো খুবই ভালো, তো ইউজ করছি, সত্যি ভালো লাগছে, খুব বেশ লাইট ওয়েটের সব কিছুই। লিপ বামটাও লাগিয়ে নিলাম। তারপর কি করব, আমার তো অনেক বড় হেয়ার, অত বড় হেয়ারটাকে নিয়ে না রাত্রিবেলা শুতে খুব কষ্ট হয়, তাই জন্য একটুখানি বিনুনি করে নেব হেয়ারটাকে, বুঝলে তো? ঠিক আছে চলো বিনুনিটা করেই নেওয়া যাক। ঘোড়ার লেজের থেকেও মানে কি বলবো আর, বাজে আমার হেয়ার। তো চলো আজকের মতো গুড নাইট, টাটা। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, আমাকে সাপোর্ট করো। টাটা, বাই।